বনানীর ১৮ নম্বর সড়কের যে ব্লকে ৩টি প্লটে পড়ে থাকা ১৩,৯৭০ বর্গফুট জমির উপর নজর পড়েছিল ঢাকা উত্তরের সাবেক সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম ও তার মেয়ে উত্তরের হিট অফিসার বুশরা আরেফিনের। আর তাই সব উপেক্ষা করে সেই জমিতে পার্ক নির্মাণের কাজও শুরু করে দিয়েছিলেন তারা। এর মধ্যে বলেছিলেন যেন ওখানে কাজটা করা হয়, না হলে তো আমরা তো আদারওয়াইজ আমরা তো ওখানে যাবই না। এরপর ১৬ জুন কার জমি কে করে পার্ক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশ থাকায় আটকে যায় মেয়র আতিকের পার্ক নির্মাণ কাজ। তবে জায়গা বুঝে পায়নি রাজুকের নথি অনুযায়ী ৩ মালিক মোহাম্মদ আতাউর রহমান, শামসুন নাহার খান ও শওকত শামীম। মামলা চলমান থাকায় আদালত বনানীর ১৮ নম্বর সড়কের যে ব্লকে ৩টি প্লটের জমির তত্ত্বাবধায়কের দায়িত্ব দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে। এরপর মামলা পরিচালনায় দীর্ঘ সময় শেষে চলতি বছরের ১৯ জানুয়ারি জায়গাটি রাজুকের নথিভুক্ত ৩ মালিকের কাছে হস্তান্তর করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশের পরও জমি হস্তান্তরে পুলিশের দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলেছেন ৩ মালিক, যার একজন মোহাম্মদ আতাউর রহমান। তিনি বলেন, জায়গা আমাদের, অথচ ভোগান্তিতে আমরাই। মহামান্য আদালতের উপর বিশ্বাস ও আস্থা নিয়ে অপেক্ষা করছিলাম। সবশেষে আমরা আদালতের রায়ে জয়ী। তারপরও পুলিশ আমাদের জায়গা বুঝিয়ে দিচ্ছে না। আদালতের নির্দেশের পরও পুলিশের পক্ষ থেকে দুদকে চিঠি পাঠানো হচ্ছে। কিন্তু কেন? এটা কি আদালত অবমাননা নয়? আমরা ইতোমধ্যে ডিএমপি কমিশনারকে আইনি নোটিশ পাঠিয়েছি। আমরা দীর্ঘ ১৭-১৮ বছর এই দুদক এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমরা এই দৌড়াদৌড়ি করে আজও পর্যন্ত আমরা জায়গার পজিশনে যেতে পারি নাই, এবং এটার আমরা কোথায় বিচার চাইব, কোথায় এর সমাধান হবে, এটা এখন আমরা করছি। আদালতের নির্দেশের পর জায়গা বুঝিয়ে না দেওয়ার কারণ ও আইনি নোটিশ নিয়ে সংশ্লিষ্ট ডিএমপির উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান দেশ রূপান্তরকে বলেন, আদালত অবমাননা করার কোনো সুযোগ নেই। আমরা খুব দ্রুতই সঠিক মালিকের কাছে জায়গা হস্তান্তর করব। আদালত যেভাবে রায় দিয়েছে সেভাবেই আমরা দায়িত্ব পালন করব। এখানে আদালতের যে অবমাননার প্রশ্নই আসে না। ওখানে সুনির্দিষ্ট টাইম যেহেতু ওখানে উল্লেখ নেই, সুতরাং আমরা সময় নিয়েছি যে পুরো বিষয়টা যাচাই বাছাই করে আমরা তো রিসিভার, সম্পত্তিটা দিয়ে দিতে পারলে তো আমাদের দায় কমে যায়। অন্যদিকে ডিএমপির উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান স্বাক্ষরিত দুদক চেয়ারম্যানকে দেয়া এক চিঠি এসেছে দেশ রূপান্তরের হাতে, যেখানে দুদকের কাছে জানতে চাওয়া হয়েছে আদালতের রায়ের পর তারা আরও কোনো ব্যবস্থা নেবে কিনা। আদালতের রায়ের পর এমন চিঠি পুলিশ দিতে পারে কিনা প্রশ্নে উপপুলিশ কমিশনার বলেন, আদালতের আদেশের যেন ব্যত্যয় না হয় সেজন্যই দুদকের কাছে চিঠি দিয়েছিলাম। এর বাইরে কোনো উদ্দেশ্য আমাদের নেই। অতি সত্বর হয়তো এটার বিষয়ে আমরা চিঠি পেয়ে যাব এবং আদালতের রায়ের যাতে কোনো ব্যত্যয় না হয় সেইভাবেই পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা নিয়ে রেগুলার মনিটরিং করছি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজুকের নথি অনুযায়ী ৩ মালিক মোহাম্মদ আতাউর রহমান, শামসুন নাহার খান ও শওকত শামীমকে জায়গা বুঝিয়ে না দেয়ায় আদালত অবমাননার অভিযোগ এনে ডিএমপি পুলিশ কমিশনারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ একরামুল হক। বনানীর ১৮ নম্বর সড়কের যে ব্লকে ৩টি প্লটে পড়ে থাকা ১৩,৯৭০ বর্গফিট জমির বর্তমান অবস্থা সরজমিনে দেখতে গেলে দেখা যায় মেয়র আতিক পার্ক বানাতে না পারলেও নার্সারির সরঞ্জাম এনে দখল চেষ্টা চলছে। তবে কারা করছে দীর্ঘক্ষণ অবস্থান করেও তার হদিশ পাওয়া যায়নি। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।